তো ভাই, ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে 3-0 টেস্ট সিরিজ হারের পর ভারতকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। ভারত বিজিটিতে আসার আগে তাকে নিয়ে অনেক ট্রোল হয়েছে, তাকে নিয়ে অনেক খারাপ কথা হয়েছে, অনেক মন্তব্য হয়েছে, আমাদের প্লেয়ারদের নিয়ে খারাপ মন্তব্য হয়েছে, কোচকে নিয়ে হয়েছে। এরপর ভারত বিজিটির প্রথম টেস্টে ভারতে যেভাবে অস্ট্রেলিয়াকে ডমিনেট করে জিতলো, তারপর ভাই সেই সব সমালোচকদের আমি খুঁজে পাচ্ছি না, তোমরা খুঁজে পেলে অবশ্যই জানিও। প্রথম টেস্টে পার্থে যেভাবে অস্ট্রেলিয়ার তৈরি করা জালে নিজেরা কি ওদেরকেই ফাঁসিয়েছে ভারতের বোলিং লাইন, সেটা দেখার মতো ছিল। সবচেয়ে বড় কথা, আমাদের শুধুমাত্র বোলিং লাইন আপেই নয়, ব্যাটিংও কিন্তু সেকেন্ড ইনিংসে দুর্দান্ত প্রদর্শন করেছে। বলতে গেলে এই প্রথম টেস্টটা পুরো আমাদের টিম গেম, সবাই মিলে ম্যাচটা ভালো রকম খেলেছে এবং ম্যাচটা আমরা জিতেছি ডমিনেট করে 295 রানের রেকর্ড ব্যবধানে। অস্ট্রেলিয়া মাঠে 295 রানের এই জয় কিন্তু সবচেয়ে বড় জয়। এর আগে ভারত অস্ট্রেলিয়াতে 222 রানে জিতেছিল, যেটা হচ্ছে 1977 সালে মেলবোর্নে গ্রাউন্ডে। এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে সেনাকান্দিতে, এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে ছিল 285 রানে, যেটা ছিল ইংল্যান্ডের বিপক্ষে 1986 সালে। সেটা অনেকদিন আগের কথা এই দুটো রেকর্ডে। তো প্রথম টেস্টে আমাদের কারা কারা পারফরমেন্স করলো আর কারা কারা করলো না, বলতে গেলে সবাই করেছে। আমাদের ওপেনিং ব্যাটাররা রান পেয়েছেন, রাহুল, জয়সওয়াল রান পেয়েছে, ভরসা জুগিয়েছে। এখন রোহিত শর্মা দ্বিতীয় টেস্টে খেলতে নামলে কোন জায়গায় খেলবেন এবং রাহুলকে কোথায় খেলাবেন, সেটাই হয়ে গেছে দেখার বিষয়। বিরাট কোহলি, যার সেঞ্চুরির অপেক্ষায় সমস্ত ভারতীয় ক্রিকেট প্রেমী অপেক্ষা করেছিল, সেই সেঞ্চুরি, বিরাট কোহলির 81তম সেঞ্চুরি এসে গেছে, টেস্টের 30তম সেঞ্চুরি। তো বাকি 4টি টেস্টে বিরাট কোহলিকে এইভাবে দেখতে থাকলে আমাদের বাকি টেস্ট অনেকটাই সহজ হবে বলে মনে হয় বিরাট কোহলি ফর্মে ফেরাতে। এছাড়াও আমাদের ঋষভ পান্ট প্রথম ইনিংসে ভালো খেলেছিল। ওয়াশিংটন সুন্দর ব্যাটে না কিছু করতে পারলেও বোলিংয়ে উইকেট পেয়েছে। নীতিশ রেড্ডি ডেবিউট্যান্ট, তিনিও ব্যাটেও ভালো রান করেছেন এবং উইকেটও শেষ ইনিংসে একটা পেয়েছেন। হর্ষিত রানাও উইকেটে পেয়েছেন, ডেবিউট্যান্ট, তিনিও কিন্তু ভালো উইকেট পেয়েছেন, ভালো সহযোগিতা করেছেন আমাদের বুমরাদের। আর বোলিংয়ে সবচেয়ে যা কথা বলতে হয় সেটা হলো জসপ্রীত বুমরা, আমাদের অস্থায়ী ক্যাপ্টেন জসপ্রীত বুমরা। যেভাবে এই যে অস্ট্রেলিয়াকে ডমিনেট করেছে, সেটার প্রধান কারণ কিন্তু আমাদের জসপ্রীত বুমরাই। তার বল খেলার ক্ষমতা ছিল না এই এই টেস্ট ম্যাচে, তার বল খেলার ক্ষমতা কোনো অস্ট্রেলিয়া ব্যাটারে ছিল না। সাথে সাথে সিরাজ সিরাজ ঘরের মাঠে ব্যর্থ থাকলেও অস্ট্রেলিয়ার মাঠে যেভাবে বল করলো, দেখার মতো ছিল, যথাযোগ্য সঙ্গ দিল বুমরাকে। তো সবে মিলে ভারত কিন্তু পুরো ডমিনেট করেই ম্যাচটা জিতেছে এবং 5 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 এগিয়ে গেল। এখন বাকি 4টে টেস্ট রয়েছে এবং দ্বিতীয় টেস্ট সম্ভবত 6 ডিসেম্বর থেকে শুরু হবে। তো এই টেস্ট ম্যাচটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।